বৃক্ষের শিকড়গুলো অনেক নিচে মাটির গভীরে চলে গিয়েছে। ওই বৃক্ষের শিকড়গুলো মাটির গভীরে গিয়েছে, অর্থাৎ গোড়াটা মজবুত। সাধারণ ঝড় তোমার এই গাছকে নামতে পারবে না। আসলোহা তাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, তার শাখা প্রশাখা মহাকাশে ছড়িয়ে গিয়েছে। বলে আলহামদুলিল্লাহ। উদাহরণে তাফসীরে আসছে এদের কি বলতে চায় তারা, কোন গাছের গোড়া খুব মজবুত? রাসূল বলেছেন বারবার খেজুর গাছ। সমস্ত তাফসীরে কিতাবে কি বলা হয়েছে? খেজুর গাছের গোড়ার শিকড় অনেক নিচে যায় এবং এটাকে সহজে কিন্তু ঝড় তুফানে ভাঙতে পারে না, এবং তার শাখা প্রশাখা কিন্তু আকাশের দিকে থাকে, হইলা পড়ে খাড়া খাড়া থাকে, ডালপালা, এবং তার ফলগুলো সারা বছর মানুষে খায়। যেগুলো সিজনে ফল খাওয়া যায় কিনা বলেন? পচে যায়, পচে গলে যায় না সহজে। বাদাম তো ব্যতিক্রম, 4-5 বছর আগে খেজুর পচায় গেছে, পোকা থাকে, সেটা ব্যতিক্রম। কিন্তু খেজুর গাছের উদাহরণটা দিয়ে আমি দিয়েছি। যারা কালিমা তৈয়বা পড়বে তাদের শিকড়টা অনেক দূরে। ইলাইহি ইয়াসআদু কালিমাত তাইয়্যিব, কালিমা তৈয়বা যারা পড়বে, কালিমা তৈয়বা একবার পড়লে গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। 80 বছরের কাফের কালিমা তৈয়বা একবার পড়বে, তার 80